গতকাল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন যে তিনি এমপি ইলেকশন করবেন এবং তিনি হঠাৎ করেই ঢাকা 10-এর ভোটার হয়েছেন। যদিও ঢাকা 10 থেকেও যদি উনি ইলেকশন করতে যান, ওনার ঢাকা 10-এ ভোটার হতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তিনি ভোটার হয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি ঢাকা থেকেই ইলেকশন করবেন। এবং বিএনপিও দেখা যাচ্ছে যে ওই আসন ফাঁকা রেখেছে। দুটো খবরকে একত্র করে অনেকে বলার চেষ্টা করছে যে বিএনপি হয়তো তার জন্যই আসন ফাঁকা রেখেছে। আমার প্রশ্ন সেটি নয় যে বিএনপি তাকে আসন দিচ্ছে কি দিচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে যে একজন উপদেষ্টা যিনি এখনও ক্ষমতায় আছেন, এছাড়া আমি দেখলাম যে অ্যাটর্নি জেনারেলও বলেছেন যে তিনিও পদত্যাগ করে একটি দলের নমিনেশন নিয়ে তিনিও ইলেকশন করতে চান। সামনে আমরা বলেছিলাম ইতিহাসের সবচেয়ে সেরা ইলেকশন হবে, এরকম আমরা শুনতে চেয়েছিলাম। সেই পথে কি এগোচ্ছি কিনা? সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা, তিনি এখনও সরকারে আছেন এবং তিনি বলছেন যে সরকারের উচ্চ পর্যায় থেকে যেই ডিসিশন হবে উনি সেই ডিসিশন জানার পরে উনি আমাদেরকে জানাবেন উনি পদত্যাগ করবেন কি করবেন না, বা করলে কবে করবেন। উনি যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এটা কি সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলাপ করে দিয়েছেন? এটা নিয়ে তো আমার সন্দেহ আছে। ওনার থাকা না থাকাটা সরকারের উচ্চ পর্যায়ে হতে পারে সিদ্ধান্ত, আমার কোনো সমস্যা নেই, কিন্তু উনি যে বলছেন আমি নির্বাচন করব, এটা কি ডক্টর ইউনূসের সঙ্গে আলাপ করে নিছেন? আমার তো ভাই সন্দেহ আছে। এই ভদ্রলোকটা হচ্ছেন কি যেখানেই পা রাখছেন সেখানেই ওনাকে নিয়ে আলোচনা হচ্ছে, এবং আনফর্চুনেটলি আলোচনাগুলো পজিটিভ আলোচনা হচ্ছে না, এবং উনি এটা এনজয় করছেন সামহাও। বাংলাদেশে এত আলোচনার মাধ্যমে কেউ ভোটার হয়েছে এই প্রথম দেখলাম। এর আগে কোনোদিন দেখি নাই যে একজন ভোটার হওয়ার সময় এত মিডিয়া কভারেজ পায়। উনি যখন একটা ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হতে যান তখন ওটা মিডিয়া কভারেজ পায়। বিশাল ব্যাপার স্যাপার, কিন্তু এত ভাগ্য নিয়ে মনে হয় এই দেশে কেউ জন্মগ্রহণ করেন নাই। খালি ওনার ভাগ্যটা আমি দেখতে চাই নির্বাচনের ফল ঘোষণার সময় ইলেকশন করুন, আল্লাহ রহমত। ওই এলাকার আমিও ভোটার, আমিও ধানমন্ডি এলাকার ভোটার, কাজে আমি একটু দেখতেও চাই যে উনি কেমন ভোট টোট পান। যদি স্বতন্ত্র কি হয়, স্বতন্ত্র ইলেকশন করলে ওনার জামানত বাজেয়াপ্ত হবে, আপনি লিখে রাখতে পারেন। যদি স্বতন্ত্র ইলেকশন করে ওনার জামানত বাজেয়াপ্ত হবে, আপনি নিশ্চিন্ত থাকেন। যাক, সেটা অন্য হিসাব। কিন্তু কোশ্চেনটা হলো কি, একটা সরকার তারা নির্বাচন করতে চাচ্ছে এবং তাদের আকাঙ্ক্ষা হলো ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন করা। ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন, একটা সাধারণ স্বাভাবিক নির্বাচন করা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা হলো কি আমরা একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন চাই। এই কথাটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, এই মান্না ভাই সবাই ওনারা গত 14 বছর ধরে বলে আসতেছেন। সেই প্রত্যাশার সঙ্গে ওনার কর্মকাণ্ড এবং ওনার সরকারের কর্মকাণ্ড একদমই মিলে না, একদমই মিলে না। তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি? যে যিনি নির্বাচনের সময় ক্ষমতায় থাকবেন, অথবা নির্বাচনের সময় মানে কি খালি নির্বাচনের দিন না, কিন্তু পুরো নির্বাচনটা পরিচালনা হবে, যে প্ল্যান হবে যে সময় যে সরকারের আমলে, সেই সরকারের কেউ নির্বাচনে অংশ নেবে না, ওনাদের কোনো দল থাকবে না। নির্বাচনের বাকি আছে আর 3 মাস। এবং খুব মানে ভেরি মাচ আমাদের দেশে এই মুহূর্তে কিন্তু নির্বাচনী কর্মকাণ্ডই চলছে। আপনার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এই ঘোষণা যেদিন ডক্টর ইউনূস দিলেন ওই দিন থেকে কিন্তু নির্বাচনের কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, বেসিক্যালি প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। তো সেরকম একটা সরকার উপদেষ্টা, আমি তো মনে করি যে এই সরকারের 2 জন উপদেষ্টার কারোরই নির্বাচন করা উচিত না। এর আগে যিনি ছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম, ওনারও নির্বাচন করা উচিত না ওনাদের, কিন্তু তারা নির্বাচন করতেছেন এবং বলে কয়ে করতেছেন। কিন্তু তো এই সরকারের তো নিরপেক্ষতা থাকছে না। এবং আমি মনে করি ডক্টর ইউনূস যদি ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দিতে চান, ওনার উচিত হবে নির্বাচনের আগেই রিজাইন করা। কারণ এই সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করার সমস্ত যোগ্যতা হারাইছে, এটা আমি পার্সোনালি মনে করি। এবং ওনারা এই নির্বাচন করতে পারবেন না। তো উনি রিজাইন করলে কি সমস্যার সমাধান হবে না? নতুন সরকার আসবে যারা নাকি নির্বাচন করবে, পরিচালনা করবে, এটা সমস্যাটা কি? উনি নির্বাচন করার যোগ্য না, কারণ ওনার উপদেষ্টা বলছে আমি নির্বাচন করবো, তাহলে উনি কিছুই করেন না।